গুড মর্নিং গাইজ, এখন বাজে ঠিক 10:30। 10:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছে, সুস্থ আছে, আনন্দে আছে। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এখনও চুল টুল কিছুই ভালো করে আঁচড়ানো হয়নি। বাড়িতে প্রচুর লোকজন, তো তার মধ্যে আবার রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। করার পরে তোমার স্নান করে পুজোটা করেছি, করার পরে এবার বাড়িতে যত লোকজন এলো তাদের একটু আতিথেয়তা তো করতেই হয়, সেটা করা হলো। হওয়ার পরে এখন একটু কাজে বেরোবো। কাজ থেকে এসে আজকে পুচকির মুড়ন, সবাই জানোই তো, পুচকির মুড়ন আছে, তার জন্য আবার যে মন্দিরে মুড়নটা হবে এখন আমরা সবাই ওখানে যাব। তো এখন সবাই রেডি হচ্ছি। তো এই দেখো বাড়ির সবাই চলে গেছে, আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমি টোটোতে উঠে গেছি, একা একাই যেতে হচ্ছে, কারণ আমার একটু কাজ ছিল, সব ব্যাংকের কাজ ছিল, সেটা কমপ্লিট করে তারপরে আমি গাড়িতে উঠলাম, এই টোটোতে উঠলাম। আর এখান থেকে পুচকির একটা বান্ধবী নাইনা বলে যে ওকেও নিলাম। আর এই দেখো পৌঁছে গেছি। ও যেন মাত্রই পুচকি আমার কোলে চলে এসছে, ওর মুখটা ভার, যেহেতু ওর চুলটা আজ কেটে দেবে। তো এবার পুচকিকে অনেকক্ষণ কোলে নিয়ে থাকলাম। আর এই দেখো বাড়ি থেকে যারা সবাই এসেছিল, মা, মাসি, মামি, যে বৌদি, দিদি, তারপরে যে পুচকি ওর মাকে নিয়ে ওইদিকে বৌদির ছেলে আছে, তারপরে তোমার এখানে আরও সবাই মুড়ন দিতে এসেছিলো। আর এই পাশে আবার মামিরা আছে। আর এই মন্দিরেই মুড়নটা হয়, প্রচুর পুরনো মন্দির, অনেক দিনকার মন্দির এটা। আর এই মন্দিরে বুড়িমা আছে। আর এখানে তোমার পায়রা দিতে হয়, পায়রা অনেকে মুচড়ে দেয়, অনেকে আবার উড়িয়ে দেয়। তো আমরা দিয়েছিলাম দুটো পায়রাটাকে উড়িয়ে দিয়েছি। এই দেখো এখানে এসে বসেছে। আর তারপরে মুড়ন হয়ে যাবে, এই যে মুড়ন হয়ে যাওয়ার পরে আমরা আবার ওই মন্দিরে পুষ্পাঞ্জলি দিব। তো এই যে পুচকি খুব কাঁদছে, দেখো তোমরা। কিচ্ছু হবে না, মামাকে এখন বকে দিব। উতুন আসবি না, নাই মাথায় যা সব মানে তোরও কাটবে, বুঝলি, চুল ভিজা। তো মুড়ন কমপ্লিট হয়ে আমরা চলে এলাম মন্দিরে। এই দেখো পায়রাটা কি সুন্দর উড়িয়ে দিল ওখানে। তারপর ওখান থেকে আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এলাম। এবার এখানে ভোগটা নিয়ে চলে এলাম। এবার ভোগটা খাওয়া হয়ে গেল। আর খাওয়ার পর সবাই এবার টোটোতে চেপে গেলাম, টোটোতে চেপে বাড়িতে এলাম। এবার বাড়িতে খাবার নানা হয়েছিল, লুচি, ডাল, তারপরে তোমার চাটনি, তরকারি, এইসব সমস্ত কিছু, তারপরে মিষ্টি, দই, বোঁদে, এসব সমস্ত কিছু খাওয়া হলো বাড়িতে এসে ওটা। আর এই দেখো এখানে পুরনো একটা বট গাছও ছিল, কি সুন্দর লাগছে। আর তার আগে ওখানে আমরা কতগুলো ফটোশ্যুট করেছিলাম, সেটা আমি আবার দিয়ে দিলাম এই ভ্লগের মধ্যেই। সবাই যতজন গেছিলাম সবাই মিলে কত সুন্দর ফটোশ্যুট করেছিলাম ওখানে। তো কালকে আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে আবার নতুন করে ভ্লগটা শুরু করছি। দিয়ে এবার সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে এসছে প্রচুর লোকজন, তোমরা জানোই। কালকে পুচকির মুড়নটা খুব ভালো মতো কমপ্লিট হয়ে গেল। এবার পুজো সব কমপ্লিট করে নিলাম। করার পরে তোমার এবার চলে যাব রান্নাঘরে। আজকে প্রচুর রান্না আছে, কারণ বাড়িতে প্রচুর গেস্ট, আর কাল সবাই খেয়েছে নিরামিষ। তো আমি এবার খেয়ে নিলাম কালকের লুচি আর ডাল, মিষ্টি, বোঁদে, দই যা ছিল সব খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তো আমি এখন আছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি দুপুরের। তো একদিকে প্রেশারে মেশোর জন্য মাংস করছি, তো চলো দেখিয়ে দিই। আর প্রেশারে মেশোর মাংস বসিয়ে দিয়েছি বিনা ঝালে। আমাদের মাংস হবে খাসি, তো আমি তো খাই না, বাড়ির সবার জন্য। তো এখানে মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে রেখে দিই। আর এই দেখো এটা মেশোর চর্বি দিব, আর কিছু চর্বি আছে, তো এই দেখো ভালো করে আগে ম্যাগনেটটা করে নিই।
তো মাংসটা ভালো করে ম্যাগনেট করা হয়ে গেল। এবার কড়াইয়ে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার উপরে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে কষালাম। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর মাংসটা বেশি ঝোল করিনি, কারণ ডাল করেছিলাম, তারপরে তোমার চচ্চড়ি করেছিলাম, বেগনি, ভাত, চাটনি, তারপরে শাক ভাজা, মাংস, আবার মাছ, এত কিছু রান্না হয়েছিল, তাই মাংসটা কষা কষাই করলাম।